আসসালামু আলাইকুম। প্লে স্টোরে গিয়ে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিলে ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যাদের অ্যাপসটি ডাউনলোড করা রয়েছে সেই অ্যাপসটাও নাকি বন্ধ হয়ে যাবে তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কয়েকদিন যাবত। তবে তেমন কথা শোনা গেল এই অ্যাপসটিকে ব্যবহার করে আসছিল অনেকেই। তবে বর্তমানে অ্যাপসটিতে প্রবেশ করলে নতুন একটি নোটিফিকেশন শো করে যেখানে লেখা থাকে ক্রিয়েটর স্টুডিও ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। তাহলে কি ফাইনালি ক্রিয়েটর স্টুডিও বন্ধ হয়ে যাচ্ছে? এবং এই অ্যাপসটি যদি ফাইনালি বন্ধই হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফেসবুকের ইনসাইট, ফেসবুকের আর্নিং এবং ফেসবুকের থাম্বনেইল বসানোর মতো আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ আপনারা ক্রিয়েটর স্টুডিও দিয়ে করে থাকেন। সেই কাজগুলো মূলত কীভাবে করবেন? তবে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় দেখানোর জন্য সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আসার পর সর্বপ্রথম আপনি এরকম একটি ইন্টারফেস লক্ষ্য করবেন যেখানে লেখা রয়েছে ক্রিয়েটর স্টুডিও ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, অর্থাৎ ক্রিয়েটর স্টুডিও এই মুহূর্তে অ্যাভেলেবল নেই। আপনি যদি এখান থেকে হোম সেকশন থেকে এখানে কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেন সেক্ষেত্রেও কিন্তু সেম অপশন পাবেন। আপনি অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করে দিলে সেম অপশন, অর্থাৎ আপনি কিন্তু আপনার কন্টেন্টের কোনো অ্যানালাইসিস চেক করা থেকে শুরু করে আপনি থাম্বনেইল বসাতে এবং আর্নিং কোনোটাই কিন্তু এখান থেকে এখন আর চেক করতে পারবেন না। তবে সেক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এখানে কিন্তু তারা বলে দিয়েছে ইউ উইল স্টিল হ্যাভ অ্যাক্সেস টু অল ইউ কন্টেন্ট অ্যান্ড ডাটা অন ফেসবুক। অর্থাৎ এই অ্যাপসটির মধ্যে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সবচেয়ে আপনার বেশি প্রয়োজনীয় আছে সেটা কিন্তু আপনি তাদেরকে ফিডব্যাক হিসেবে জানাতে পারেন যে এই অ্যাপসটা আমার জন্য এই ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এই ফিচারটা আমি কোথায় পাবো বা কীভাবে কাজ করবো সেটা জানানোর জন্য এখানে কিন্তু তারা একটা লিঙ্ক আপ করে রেখেছে যাতে করে আপনি সরাসরি তাদেরকে এই বিষয়টা জানাতে পারেন। যেমন ধরুন ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর যেই ফিচারটি আপনি সবচেয়ে বেশি ব্যবহার করতেন সেই ফিচারটা উল্লেখ করে আপনি এখান থেকে লিখে দিতে পারেন যে আমার ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর এই ফিচারটা সবচেয়ে বেশি প্রয়োজন, এই ফিচারটা আমি কীভাবে পাবো বা কীভাবে অ্যাক্সেস করবো। এটা লিখে জাস্ট এখান থেকে আপনি এখান থেকে সেভ অপশনটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ফিডব্যাকটা সরাসরি ফেসবুকের কাছে চলে যাবে। সেই অনুযায়ী ফেসবুক কিন্তু পরবর্তীতে আপনার আপডেট করবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও পার্মানেন্টলি বন্ধ হয়ে যাচ্ছে, এই কথাটা আসলে কতটা যুক্তিগত এবং কতটা সত্যি। তো বিষয় হচ্ছে যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আসলেই বন্ধ হয়ে যাচ্ছে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর পরিবর্তে এখন আপনারা যেভাবে কাজ করবেন সেক্ষেত্রে এখানে কিন্তু তারা দিয়ে রেখেছে গো টু ফেসবুক, এখান থেকে আপনারা সরাসরি ফেসবুকে চলে যাবেন। তো ওকে, এবারে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে আপডেট করার জন্য রিকমেন্ড করবে এবং আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটাকে আপডেট করে নেবেন। অ্যাপসটি আপডেট হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনি অ্যাপসটিতে ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার জন্য ওপেন বাটনে ক্লিক করে দেবেন। ওকে, এবারে সরাসরি আপনাকে ফেসবুকে নিয়ে আসবে। তো ফেসবুকে আসার পর এখান থেকে আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর সকল ফিচার অ্যাক্সেস করার জন্য জাস্ট এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড একটি আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো আমার কিন্তু এখানে শর্টকাটে রয়েছে, আপনাদের যাদের শর্টকাটে নেই তারা জাস্ট এখান থেকে যে এখানে ডান পাশের উপরে কর্নারে একটি অপশন রয়েছে জাস্ট প্রোফাইল আইকন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এবারে এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এবারে কিন্তু আপনাদের সামনে ঠিক ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যে সকল ফিচারগুলো আপনি পেতেন জাস্ট তার সকল ফিচার আপনি এখান থেকে দেখতে পাবেন। জাস্ট এখানে শুরুতে রয়েছে হোম, ইনসাইট, ক্রিয়েশন, এঙ্গেজমেন্ট এবং এখান থেকে মনিটাইজেশন, সকল টুলস কিন্তু আপনি এখান থেকে আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু আরও বেশ কিছু টুলস তারা ইমপ্রুভ করবে, যে টুলসগুলো ইমপ্রুভ করার জন্য জাস্ট আপনাদের ওখানে যেখানে আপনি বলছিলাম যে সার্ভে করার একটি অপশন রয়েছে বা ফিডব্যাক দেওয়ার অপশন রয়েছে, সেখানে আপনারা ফিডব্যাকগুলো দিলে যেটা মনে করবে যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এই ফিচারটা এখন পর্যন্ত ইমপ্রুভ করা হয়নি, তারা কিন্তু ওটার উপর ফিডব্যাকের উপর বেস করে আপনাদের এখানে কিন্তু ওই ফিচারগুলো ইমপ্রুভ করে দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন এবং ফেসবুক ক্রিয়েটর স্টুডিও সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থেকে থাকে সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।